প্রিয় দর্শক, বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দিদি বা বোনের পথ অনুসরণ করে অভিনয় জগতে পদার্পণ করেছেন। আজকের ভিডিওতে বাংলা সিরিয়ালের এমনই জনপ্রিয় কয়েকজন দিদি বোনের জুটি সম্পর্কে জানাবো, যারা টেলিভিশনের পর্দায় একই সঙ্গে অভিনয় করছেন। বন্ধুরা, আপনি যদি বাংলার অভিনেত্রীদের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো চলুন শুরু করি। অনন্যা গুহ। টলিউডের অতি পরিচিত মুখ অভিনেত্রী অনন্যা গুহ 2013 সালে মাসুম ছবিটি দিয়ে খুব অল্প বয়সেই অভিনয় শুরু করেন অভিনেত্রী অনন্যা গুহ। আজ আরি কালভাব মেগাটি তার প্রথম ধারাবাহিক। এরপর গৌরীদান, জয় বাবা লোকনাথ, কৃষ্ণকলি, মিঠাই, লক্ষ্মী কাকিমা সুপারস্টারের মতো একাধিক ধারাবাহিকে, সিনেমায় ও ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন। অভিনেত্রী অনন্যা গুহর দিদি হলেন অভিনেত্রী অলকানন্দা গুহ। অভিনেত্রী অলকানন্দা গুহ প্রথম প্রতিশ্রুতি, জয়ী, মহাপীঠ তারাপীঠ, করুণাময়ী রানী রাসমণির মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেন। শ্বেতা ভট্টাচার্য। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য। 2010 সালে তিনি সিঁদুর খেলা ধারাবাহিকটি দিয়ে প্রথম অভিনয় জীবন শুরু করেন। এরপর ভালোবাসা.com, তুমি রবে নীরবে, জড়োয়ার ঝুমকো প্রভৃতি ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিদি হলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। করুণাময়ী রানী রাসমণি, কি করে বলবো তোমায়, ত্রিনয়নী, কে প্রথম, কাছে এসেছি প্রভৃতি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। মানসী সেনগুপ্ত। ছোট পর্দায় মূলত খলনায়িকার চরিত্রে জনপ্রিয় অভিনেত্রী হলেন মানসী সেনগুপ্ত। জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে মৌমিতার চরিত্রে তিনি অধিক পরিচিত। এছাড়াও পিলু, কি করে বলবো তোমায় সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী মানসী সেনগুপ্তর বোন হলেন অভিনেত্রী রাইমা সেনগুপ্ত। তিনিও খেলনা বাড়ি, তোমার খোলা হাওয়ার মতো ধারাবাহিকে অভিনয় করেন। বর্তমানে কথা ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যাচ্ছে। বিদীপ্তা চক্রবর্তী। টলিউডের একজন অন্যতম অভিনেত্রী হলেন বিদীপ্তা চক্রবর্তী। বর্তমানে তিনি গৃহপ্রবেশ ধারাবাহিকে নায়কের মায়ের ভূমিকায় অভিনয় করছেন। কেয়া পাতার নৌকো, ইষ্টি কুটুম, ব্যোমকেশ, মিঠাইয়ের মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে ও বিসমিল্লা, চলো লেটস গো, আবার অরণ্য, রসগোল্লা ইত্যাদি সিনেমায় তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর দুই বোন হলেন সুদীপ্তা চক্রবর্তী ও বিদিশা চক্রবর্তী। তারা দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে বর্তমানে সান বাংলার লাখ টাকার লক্ষ্মী লাভ শোটিতে দেখা যাচ্ছে এবং বিদিশা চক্রবর্তীকে অষ্টমী ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায়। জুঁই সরকার। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী জুঁই সরকার। বর্তমানে তিনি শুভ বিবাহ ও কুসুম ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে আমার দুর্গা, ইরাবতীর চুপকথা, যমুনা ঢাকি, উমার মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনেত্রী জুঁই সরকারের বোন হলেন অভিনেত্রী পায়েল সরকার। বর্তমানে তিনি সান বাংলার 16 সারি ধারাবাহিকে দোয়েলের ভূমিকায় অভিনয় করছেন। এছাড়াও নায়িকা নাম্বার 1, জগদ্ধাত্রী, মাধবীলতা, যমুনা ঢাকি প্রভৃতি ধারাবাহিকে তিনি অভিনয় করেন। জয়িতা গোস্বামী। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন জয়িতা গোস্বামী। কানামাছি ও ভাষা ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখা যায়। বর্তমানে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে তিনি ময়নার ভূমিকায় অভিনয় করছেন। রামপ্রসাদ, এসো মা লক্ষ্মী প্রভৃতি ধারাবাহিকেও তাকে অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রী জয়িতা গোস্বামীর দিদি হলেন অভিনেত্রী জাগৃতি গোস্বামী। অভিনেত্রী জাগৃতি গোস্বামী ভানুমতির খেল, আমার দুর্গা, সর্বজয়া সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেন। তনয়া মুখার্জি। নিমফুলের মতো ধারাবাহিকে
ঈশার চরিত্রে পরিচিতি পান অভিনেত্রী তনয়া মুখার্জি। দুর্গা দুর্গেশ্বরী, মহাতীর্থ কালীঘাট এবং প্রেমটেম ছবিতে তাকে অভিনয় করতে দেখা যায়। অভিনেত্রী তনয়া মুখার্জির বোন হলেন অভিনেত্রী শ্রীতমা মুখার্জি। বর্তমানে তিনি জি বাংলার পরিণীতা ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। দেবাদ্রিতা বসু। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবাদ্রিতা বসু। 2017 সালে জয়ী ধারাবাহিকটিতে প্রধান চরিত্রের মাধ্যমে অভিনয় শুরু করেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু। তারপর আলো ছায়া, শ্রীকৃষ্ণ ভক্ত মীরা, আলোর ঠিকানা প্রভৃতি ধারাবাহিকে তাকে প্রধান চরিত্রে দেখা যায়। তবে বর্তমানে মিঠে ঝরা ধারাবাহিকে তিনি খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। অভিনেত্রী দেবাদ্রিতা বসুর বোন হলেন অভিনেত্রী দেবপ্রিয়া বসু। অভিনেত্রী দেবপ্রিয়া বসু সম্প্রতি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সোনার ভূমিকায় অভিনয় করেন। এছাড়াও উমা, ক্যানিংয়ের মিনু, বসু পরিবার প্রভৃতি ধারাবাহিকে তাকে অভিনয় করতে দেখা যায়। রীতাভরি চক্রবর্তী। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন রীতাভরি চক্রবর্তী। অগবধূ সুন্দরী ধারাবাহিকটি দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। প্রথম ধারাবাহিকেই তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। তবে বর্তমানে তিনি বলিউড ও টলিউডে অভিনয় করছেন। তার উল্লেখযোগ্য সিনেমাগুলি হল বহুরূপী, ব্রহ্মা জানেন গোপন কম্মটি, ফাটাফাটি ইত্যাদি। অভিনেত্রী রীতাভরি চক্রবর্তীর দিদি হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা। বাংলা ছবি অন্তরে বাহিরে দিয়ে অভিনয় শুরু করেন অভিনেত্রী চিত্রাঙ্গদা। মুক্তি, 37.5-এর মতো সিনেমাতেও তাকে অভিনয় করতে দেখা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন দিদি বোনের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।